আজকে দেখাবো নেম প্লেট সাবলিমেশন প্রিন্ট কিভাবে করে। দেখুন নেম প্লেটটা কি সুন্দর হয়েছে, এপার ওপার কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার। এরকম নেম প্লেট বানানো দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। এখন আমি আপনাদেরকে দেখাবো নেম প্লেট বানানোর সম্পূর্ণ প্রসেস। মাপ কতখানি নিতে হবে, কি শীট নিতে হবে, কোথায় আঠা দিতে হবে, সব কিছু আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ প্রসেস দেখাবো। সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে একটা শিখতে পারবেন যে নেম প্লেট কীভাবে সাবলিমেশন প্রিন্ট করে, কত বাই কত হিট দেয়, কত সেকেন্ড রাখতে হয়, কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাখতে হয়। এগুলো দেখা যাচ্ছে আপনারা সঠিক মাপটা জানতে পারবেন। দেখুন আমি ফার্স্টে মাপ নিয়ে নিলাম। উপরে যে ডাইসটা দেখতে পাচ্ছেন সেই ডাইসটা আমার চাচা আমাকে তৈরি করে দিয়েছিল। ওই ডাইসটার মাধ্যমে আমি নেম প্লেট তৈরি করি। তো এই ডাইসটার যদি আপনারা মাপ জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে মাপ তৈরি করার পদ্ধতি বলে দিচ্ছি। অ্যাক্রিলিক, এটা আমি 5mm শিট ইউজ করি। তো এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন নেম প্লেটটাকে কাটবো। নেম প্লেটের বর্ডার অনুযায়ী, নেম প্লেটের সাইজ অনুযায়ী কেটে নেবো। এটা তো প্রিন্ট করা ছিল, এখন এটা কেটে নিতে হবে। আমি এটাকে আস্তে ধীরে কেটে নিচ্ছি। মনে রাখবেন এদিক ওদিক যেন কোনো বাঁকা না হয়, বাঁকা হলে নেম প্লেট দেখতে খারাপ লাগবে। একেবারে ডিজাইন করার সময় চারি সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিবেন, সেই বর্ডারের উপর দিয়ে বরাবর কাটবেন। তারপরে দেখাবো সানবোর্ড, হোয়াইট সানবোর্ড। আপনি নেম প্লেটের সাইজের একটা কেটে নেবেন, কেটে নিয়ে সেই সানবোর্ডের উপরে প্রথমে আঠা দিবেন। আপনি যে কোনো আঠা ইউজ করবেন না, আপনি যে মুচিরা ইউজ করে যে আঠাটা, ওই আঠাটা ইউজ করবেন। স্যান্ডেলের আঠাও বলে অনেকে। এই আঠাটা ইউজ করবেন, করলে দেখা যাচ্ছে আপনার জিনিসটা মজবুত হয়। কিছুক্ষণ শুকাতে দিবেন, শুকাতে দেওয়ার পরে তার উপরে নেম প্লেটের যে র মেটেরিয়ালটা, আপনার শিটটা, অনলি শিটটা তারপরে বসিয়ে দিবেন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এখন জাস্ট নেম প্লেটটা 2 কোণা অনুযায়ী বসিয়ে দিলেই হবে। এরকম টাইপের নেম প্লেট বানানোর ভিডিও দেখবেন, তো আমাকে ফলো করুন। নেম প্লেট, মগ সব কিছুর ভিডিও পাবেন এখানে।